এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো দিদির বিয়ে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আগের পার্টেই তোমরা দেখেছিলে যে দিদি পায়েস খেয়েছিল, আর তারপরেই আমরা দিদিকে সাজানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। তো দেখো এখানে দিদিকে বসানো হয়ে গেছে আর ওর সাজানো শুরু হয়ে গেছে। একটু সকাল সকালই বসা হয়েছে, কারণ গোধূলি লগ্নে বিয়ে, সন্ধ্যাবেলায় বিয়ে শুরু হয়ে যাবে। আর ওকে না এই এখন সাজাতে বসিয়েছি। ওদিকে শুনছি যে বড় নাকি চলে এসেছে। আসলে নদী পার করে বরকে আসতে হয়েছে, তো ওই জন্য বড় সকাল সকাল চলে এসেছে, কারণ জোয়ার ভাটার ব্যাপার থাকে। বাট এত বেলায় বর চলে আসলেও কিন্তু বিয়ে বাড়িতে ঢুকতে পারবে না। পাশের বাড়িতে জায়গা করে দেওয়া হয়েছে, তো ওখানেই আছে। যখন সন্ধ্যা সন্ধ্যা হবে তখনই আর কি বর আসবে, এটা আর কি নিয়ম। আর আমি তো দিদিকে সাজিয়েই চলেছি, মুখ আর চোখগুলো আমাকেই সাজাতে হবে, এটা আমার দায়িত্ব। আর হ্যাঁ, এখানে কিন্তু বিউটি পার্লার থেকে কাউকে আনা হয়নি আর কি, নিজেরাই সাজিয়ে দিচ্ছি। এদিকে অত একটা পার্লার থেকে কেউ আসে না সাজানোর জন্য, আর পাওয়াও যায় না, তাই জন্য আমরাই আর কি সাজিয়ে দিচ্ছি। আর এইখানে দেখো সাজাতে সাজাতে দিদির আবার ডাক পড়েছে, নানি মুখ পরানো হবে বিকেলবেলাতে। এখন নানি মুখ পরানো হবে, তো ও মাথায় ওই যে ওইটা পরে এখন বসছে নানি মুখ পড়তে। ওই যে ওটা হচ্ছে দিদির ঠাকুরদা, তো ঠাকুরদাই নানি মুখ পরাবে আর কি। আর পুরোহিত মশাই তো আছেন এদিকে। দিদি গিয়ে বসলো, আর দিদির মাথার ওইটা না ঠিকঠাকভাবে পরিয়ে দেওয়া হয়নি, ওই জন্য দেখো বারবার খুলে খুলে যাচ্ছিল, তাই ও হাত দিয়ে ঠিক করছিল। নানি মুখ পরা হয়ে গেলে দিদি আবার চলে আসে সাজার জন্য। তো দিদির চোখ দুটো তো আমি কমপ্লিট করেই দিয়েছিলাম, এবার আইশ্যাডোটা দিচ্ছিলাম। দিদির আবার ডাক পড়েছে দেখো আর একটা নিয়ম করার জন্য। ওই যে আগেই বলেছিলাম যে বিয়ে করতে গেলে কত রিচুয়ালস থাকে, তো সেটাই একটার পর একটা, শেষই হচ্ছে না। দেখো এখানে আর এক রকমের কিছু একটা হচ্ছে খেলা আর কি, চাল নিয়ে। আর ছোট ছোট দেখলাম হাড়ি আছে আর কি। বারবার না দিদিকে তুলে আনা হচ্ছিল এ নিয়ম সে নিয়ম পালন করার জন্য, আর আমরা তো রেগেই যাচ্ছিলাম। তারপর না দিদিকে আমরা ছাড়িনি, একেবারে সাজিয়ে কমপ্লিট করে তারপরে উঠেছি আর কি। আর এই ছিল দিদির ফাইনাল লুক। তো আমরা এইটুকুই সাজাতে পেরেছি, এর বেশি আর পারলাম না। কেমন হয়েছে তোমরা বলো। আর একটা কথা, ওই যে দিদির কপালের কলকাটা দেখছো না, ওইটা কিন্তু অনেকজন মিলে করা হয়েছে, যার কারণে ওইটা একেবারে ঘেটেই গেছে, ওটার কথা বাদই দাও। তারপরে তো বর চলে এসেছিল, তাড়াহুড়ো করছে বিয়ের কনেকে নিয়ে যাওয়ার জন্য। আমরা কেন ছাড়ছি না তাড়াতাড়ি, তো আমরা তাড়াতাড়ি ছেড়েই দিলাম। আর এই দিকে দেখো বিয়ে শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের জিজু আর কি। এখানে বিয়ের সব কিছু নিয়মকানুন শুরু হয়ে গেছে, এটা হয়তো শুভ দৃষ্টি হচ্ছে। আর দুজনের কপালে হাত দিয়ে কিছু একটা দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কাপড় দিয়ে ঢাকা আছে। আর তারপরে ওদের দুজনকে একসাথে বরণ করে নেওয়া হচ্ছে। সিঁদুরদান ছাড়া বিয়ের কোনো ভিডিওই কিন্তু ঠিকঠাকভাবে করা হয়নি। আসলে আমি যার কাছে ফোনটা দিয়েছিলাম সে আমাকে ঠিকঠাকভাবে ভিডিও করেই দেয়নি। দিদিকে সাজিয়ে বিয়েতে পাঠিয়ে দেওয়ার পরে আমরাও তো নিজেরা একটু সাজবো যে বিয়ে বাড়িতে, ওই জন্য আর ওইখানে না বিয়েটা শুরু হয়ে গেছিলো, আমরা তো ওইভাবে আর যেতেও পারলাম না বিয়ের ওই আসরটাতে আর কি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে দিদিকে পাঠানোর পরে আমরা সবাই মিলে সাজুগুজু করলাম। আমাদের কাছে অনেকেই আরও সাজতে আসলো, তাদেরকে সাজালাম। তো তারপরে আমরা এসেছিলাম বিয়ের এখানে, আর আমরা এসে দেখি যে বউকে এইভাবে কোলে করে এনে বরের ডান সাইডে কিছুক্ষণ বসিয়ে রাখছে, আর তারপরে বরের বাম সাইডে এনে বসিয়ে দিল। এতক্ষণে না ঘরে সাজুগুজু করছিলাম আর ভাবছিলাম যে সিঁদুরদান হয়তো হয়েই গেছে, আমরা আর বিয়েটা দেখতেই পারলাম না, কোনো কিছু তো দেখতে পারলাম না, তবুও সিঁদুরদানটা যদি দেখতে পেতাম, এই ভাবতে ভাবতে সাজুগুজু করলাম আর বিয়ের এখানে চলেও আসলাম। আর এসে শুনি যে এখনও সিঁদুরদান হয়নি, আর দিদিকে দেখে তো সেটা বোঝাই যাচ্ছে যে সিঁদুরদান এখনও হয়নি। এখন আর কি হচ্ছে ওই দান দিচ্ছে এখন সবাই আর কি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কিছুক্ষণ দেখছিলাম আমরা। এই যে দেখো যারা এসে গিফট দিচ্ছে তাদেরকে আবার বর দেখো পান আর সুপুরি দিচ্ছে, তো এটা দেখতে বেশ ভালোই লাগছিল, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমরা ভাবলাম যে এটা তো অনেক সময় ধরে চলবে, তারপরে শুরু হবে সিঁদুরদান। তো ততক্ষণে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, যে দেখি বাইরে কি বসেছে। তো আমরা মাসিরা, মা, তারপরে সবাই মিলে চলে এসেছিলাম বাইরে। তো বাইরে এসে দেখছি যে বাইরে বসেছে ফুচকা আর কফি। আমরা সবাই মিলে এত আশা নিয়ে আসলাম যে ফুচকা খাবো, তো এখানে এসে দেখি ফুচকায় তো সেই লেভেলের ভিড়। তো এখানে আমরা প্লেস পেলাম না, তাই জন্য আবার পাশে চলে এলাম একটু কফি খাই, কি আর করা যাবে। তাই জন্য চলে এসেছি কফির এখানে। মোটামুটি কফির এখানটা ফাঁকাই ছিল, আমরাই এসে এখন ভিড় জমিয়েছি। তো এখান থেকে আমরা একটু কফি নিলাম, আর কফিটা নিয়ে মুখে দিতেই তো আমার জিভটা একেবারে পুড়েই গেল। আমি এত চা কফি খেতে ভালোবাসি, কিন্তু এই সব জায়গায় এসে চা কফি খেতে গেলে যে কেন আমার জিভ পুড়ে যায় আমি তো বুঝতেই পারি না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একসাথে কফি খেয়ে নিলাম। আর এই আমার মাসিদেরকে আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম,
মা মাসি। তো তারপর ভাবলাম যে যাই আবার একটু বিয়ের ওখানে যাই, এখন কি চলছে দেখা যাক। তো এখানে এসে দেখছি যে এখন নাচ গান চলছে। বরের বাড়ি থেকে এসেছে এই যে এই ব্যান্ড পার্টির দলগুলো, ওখানে আবার নাচ করার জন্য একজন কেউ থাকে এইভাবে সে যে নাচ টাচ করে আর কি। তো তাদের সাথেই আবার বউরা কিছু কিছু জন নাচছিল। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর তারপরে চলে এসেছিলাম বিয়ের দিকে। এখানে এসে দেখছি যে একেবারে পারফেক্ট টাইমে আমরা চলে এসেছি। এইবার শুরু হবে সিঁদুরদান, মানে এখন এখানে প্রস্তুতি পর্ব চলছে। ঠাকুরমশাই এখন সব কিছু রেডি করছেন। এখন সম্ভবত ওই যে ওইখানটায় আগুন জ্বালানোর জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে, হোমের মতো আর কি। তো তারপরেই এখন পুরোহিত মশাই নতুন বরকে আর কি বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে সিঁদুর পরাতে হবে বা নিতে হবে। আর এদিকে দেখো আমাদের বর মশাই ফোন টিপতে ব্যস্ত। এই যে সিঁদুর কৌটো দিয়ে দিল বরের সামনে। এবার বরের ওই যে হাতের যে আংটি আছে না, ওইটা খুলে এবার ওটা দিয়েই সিঁদুর পরানো হবে। তো ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে পরাবে, কোন আঙুল দিয়ে পরাবে। তো সেটাই বুঝে নিচ্ছে ভালো করে আমাদের বরমশাই আর কি। এবার সিঁদুরদান হবে। তো চলো, বিয়ের সব থেকে মেন পার্ট হচ্ছে এটা। তো এটা দেখার জন্য আমরা তো ভীষণই এক্সাইটেড ছিলাম, ভাবছিলাম যে এটা দেখতে পারবো কি না। তো অবশেষে যে পারলাম, মানে কোনো কিছুই দেখা হয়নি, সিঁদুরদানটাই শুধু আমরা দেখছি। তো দেখো আমাদের জিজু কিন্তু দিদিকে সিঁদুর পরিয়ে দিল। তো সিঁদুরদানের পরে ওটা হচ্ছে লজ্জা বস্ত্র দিয়ে বউয়ের মুখটা ঢেকে দিল। তো নাও, বিয়ে তো হয়েই গেল। আমি তো ভাবলাম যে বিয়ে হয়তো হয়েই গেছে আর কিছু নেই। তো না, আমার ধারণা সম্পূর্ণই ভুল। এখনও রিচুয়ালস কিছু বাকি আছে, এখনও খই পুরানো বাকি আছে। এই যে পুরোহিত মশাই খই দিল ওদের হাতে, দুজনে মিলে একসাথে এবার খই পুরোবে আগুনে। এটাও না দেখতে বেশ দারুণ লাগছিল। তো খই পুরানোর পরে আর তেমন কোনো কিছু ছিল না আর কি। তারপরে একটা ছিল হচ্ছে এঁটে জল ফেলা। তো সেটা আমার ভিডিও করা হয়নি, সেখানে তেমন কিছু ছিলও না, ওই জন্য আর ভিডিও করিনি। তো মোটামুটি বিয়ে এখানেই কমপ্লিট। তারপরে তো বর বউকে ঘরে নিয়ে চলে যাওয়া হলো, ওখানে ওদেরকে বসতে দেওয়া হলো। আর আমরা এখন সবাই মিলে একটু ফটো টটো উঠছিলাম। বিয়ে বাড়ি বলে কথা, আর ফটো টটো না উঠলে হয়? একটু সেজেছি বলে কথা। এই জন্য এখন মা মাসিরা, মেসোমশাইরা, মামা মামি সবাইকে ডেকে এক জায়গায় করেছি ফটো ওঠার জন্য। তো সবাই মিলে এখন ফটো টটো উঠে নিচ্ছি। সবার সাথে আমরা ফটো টটো উঠে এবার চলে এসেছিলাম এই দিকে। এখানে ছিল হচ্ছে পালকি, যেটা বর এসছে যে পালকিতে করে, আর বউ নিয়ে যাওয়ার জন্য একটা পালকি আছে, দুটো পালকি এনেছে। তো সেখানেই আমরা চলে এসেছি ফটো ওঠার জন্য। এই যে আমাদের দেবযানী দেখো পালকির মধ্যে ঢুকে গেছে, আর ওদিকে আমার দাদা ওকে ফটো তুলে দিচ্ছে। তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম, আর ঘরে এসে দেখো আমাদের নতুন জামাইবাবুর কুচি ধরে দিচ্ছি। তারপর সবাই মিলে আমরা একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। এবার চেঞ্জ করে খেতে যাব, রাত অনেক হয়েছে। ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের পার্টে আবার দেখা হবে দিদির বিদায়ের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।